আসসালামু আলাইকুম। জানিয়ে দিব এই মাত্র পাওয়া সংবাদ। প্রথমেই বলে দিচ্ছি সংবাদ শিরোনাম, এরপর বলবো বিস্তারিত। পুরো সংসদ ভবন আজ এক নজিরবিহীন ও হাড়হিম করা ইতিহাসে। আজ সবথেকে বড় ব্রেকিং নিউজ, জাতীয় সংসদে দাঁড়িয়ে ইতিহাসের সেরা বিধ্বংসী চমক দেখাল জামায়াতে ইসলামী। ঠিক এই মুহূর্তেই বিএনপির দীর্ঘদিনের সাজানো সব ভয়ঙ্কর ষড়যন্ত্র আর গোপন নীলনকশা সরাসরি প্রমাণসহ ফাঁস করে দিলেন হাসনাত আব্দুল্লাহ। রাজপথ থেকে সংসদ, আজ সর্বত্রই কেন বিএনপির এই চরম পরাজয় আর জামায়াতের এই অপ্রতিরোধ দাপট। ষড়যন্ত্রের আড়ালে লুকিয়ে থাকা সব রোমহর্ষক সত্য জানতে ভিডিওটি 1 সেকেন্ডও না টেনে শেষ পর্যন্ত দেখুন। আরও জানাবো নাটোরে চাঞ্চল্যকর ঘটনা, 7 বছরের শিশুকে 21 বছর দেখিয়ে হত্যা চেষ্টার মামলা, সত্য গোপনের অভিযোগে বাদীকে শোকজ, প্রশ্নের মুখে পুরো বিচার প্রক্রিয়া। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এখন বলবো বিস্তারিত। তাই ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ দিয়ে দেখতে থাকুন। পুরো সংসদ ভবন আজ এক নজিরবিহীন ও হাড়হিম করা ইতিহাসের সাক্ষী হতে যাচ্ছে, কারণ আজ সবথেকে বড় ব্রেকিং নিউজ আমাদের হাতে এসেছে। জাতীয় সংসদে দাঁড়িয়ে ইতিহাসের সেরা বিধ্বংসী চমক দেখালো জামায়াতে ইসলামী। দীর্ঘ সময় ধরে চলা জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে আজ সংসদ অধিবেশনে জামায়াতের প্রতিনিধিরা এমন কিছু নথি এবং প্রমাণ উপস্থাপন করেছেন, যা দেখে খোদ স্পিকার থেকে শুরু করে উপস্থিত সকল সংসদ সদস্য স্তব্ধ হয়ে গেছেন। কিন্তু সবথেকে চাঞ্চল্যকর খবর হলো, ঠিক এই মুহূর্তেই বিএনপির দীর্ঘদিনের সাজানো সব ভয়ঙ্কর ষড়যন্ত্র আর গোপন নীল নকশা সরাসরি প্রমাণসহ জনসম্মুখে ফাঁস করে দিয়েছেন হাসনাত আব্দুল্লাহ। কেন আজ সংসদের ভেতরেই বিএনপির সব দাপট ধুলোয় মিশে গেল, এবং হাসনাতের এই সাহসী পদক্ষেপের নেপথ্যে আসলে কোন হাড়হিম করা সত্য লুকিয়ে আছে, আজ তার সব গোপন তথ্য আপনাদের সামনে সরাসরি উন্মোচন করব। পরিস্থিতির ভয়াবহতা বুঝতে 1 সেকেন্ডও না টেনে পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ আজকালীন প্রতিবেদন দেশের সংসদীয় রাজনীতি আর আগামী শাসন ব্যবস্থা নিয়ে সবথেকে বড় বিস্ফোরণ হতে যাচ্ছে। সংসদ সচিবালয় এবং রাজনৈতিক অন্দরমহল থেকে পাওয়া অত্যন্ত চাঞ্চল্যকর তথ্য অনুযায়ী আজ অধিবেশন চলাকালীন হাসনাত আব্দুল্লাহ ফ্লোর নিয়ে বিএনপির বিরুদ্ধে একগুচ্ছ গোপন নথি তুলে ধরেন। তিনি অত্যন্ত কড়া ভাষায় দাবি করেন যে রাজপথে আন্দোলনের নামে বিএনপি আসলে দেশকে এক অরাজকতার দিকে ঠেলে দেওয়ার সুগভীর ষড়যন্ত্রে লিপ্ত ছিল। হাসনাতের এই একটি বাক্য যখন বোমার মতো সংসদে আছড়ে পড়ছিল, ঠিক তখনই জামায়াতের সদস্যরা সেই ষড়যন্ত্রের সমর্থনে ভিডিও ফুটেজ এবং কল রেকর্ড উপস্থাপন করে পুরো হাউসকে চমকে দেয়। বিশ্বস্ত সূত্র বলছে, বিএনপির শীর্ষ নেতাদের সাথে বিদেশের কিছু প্রভাবশালী মহলের যে গোপন বৈঠক হয়েছিল, তার সব তথ্য এখন জামায়াতের হাতে। এই হঠাৎ ঘটে যাওয়া ঘটনাপ্রবাহ প্রমাণ করছে যে ক্ষমতার লড়াই এখন আর কেবল রাজপথে সীমাবদ্ধ নেই, এটি এখন সরাসরি সংসদের ফ্লোরে এক চূড়ান্ত যুদ্ধের রূপ নিয়েছে। সবথেকে বড় অবিশ্বাস্য সত্য হল, গোয়েন্দা সংস্থাগুলো বলছে বিএনপির ভেতরে থাকা একটি বিশেষ চক্র এই তথ্যগুলো হাসনাত আব্দুল্লাহর হাতে পৌঁছে দিয়েছে, যা শেষ পর্যন্ত বুমেরাং হয়ে তাদের উপরই আছড়ে পড়েছে। নথিপত্র বলছে, জামায়াত এখন সংসদের ভেতরে এক নতুন মেরুকরণ তৈরি করেছে, যা বাংলাদেশের গত কয়েক দশকের ইতিহাসকে পুরোপুরি চ্যালেঞ্জ জানাচ্ছে। আজ দুপুরে যখনই ষড়যন্ত্র ফাঁসের খবর রাজপথে ছড়িয়ে পড়ে, তখন থেকেই বিএনপি শিবিরে এক বিশাল হাহাকার আর বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে। বিশ্লেষকরা বলছেন, হাসনাতের এই এক্সপোজ আসলে বিএনপিকে রাজনৈতিকভাবে পুরোপুরি কোণঠাসা করে দেওয়ার এক চূড়ান্ত কৌশল। রাজধানীর প্রতিটি মোড়ে আজ একটাই আলোচনা, সংসদের এই লড়াইয়ে জামায়াত আর হাসনাতের এই যুগীবলবন্দি কি তবে বিএনপির পতনের ঘণ্টা বাজিয়ে দিল? রাজনীতির অন্দরমহলে কান পাতলে শোনা যাচ্ছে, হাসনাত আব্দুল্লাহর এই অভিযোগের পর বিএনপির অনেক সংসদ সদস্য আজ অধিবেশনে যোগ দেওয়ার সাহস পাননি। তারা আজ বুঝতে পারছেন যে তাদের দীর্ঘদিনের সাজানো সব মাস্টার প্ল্যান আজ তাসের ঘরের মতো ভেঙে পড়ছে। অন্যদিকে জামায়াত এই সুযোগে সংসদের ভেতরে নিজেদের অবস্থান আরও শক্ত করে নিয়েছে। প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তারা এখন এই নতুন সমীকরণের দিকে গভীর নজর রাখছেন, এবং অনেকেই ক্ষমতার পালা কোন দিকে ভারী বুঝতে পেরে নিজেদের সুর বদলে ফেলছেন। সাধারণ মানুষ আজ স্তব্ধ হয়ে দেখছে যে কিভাবে এক বেলার মধ্যে পুরো দেশের সংসদের চিত্র আর রাজনৈতিক ভাগ্য ওলটপালট হয়ে গেল। বর্তমানে সারা দেশে এক ভয়ঙ্কর থমথমে পরিস্থিতি বিরাজ করছে, এবং হাসনাতের পরবর্তী পদক্ষেপ নিয়ে চলছে চুলচেরা বিশ্লেষণ। আজকের এই বিশেষ প্রতিবেদনে আমরা সংসদের সেই নাটকীয় মোড় এবং বিএনপির ষড়যন্ত্র ফাঁসের নেপথ্য সব অন্ধকার সত্য আপনাদের সামনে তুলে ধরলাম। পরিস্থিতি এখন যেদিকে মোড় নিচ্ছে, তাতে মনে হচ্ছে রাজপথে আজই চূড়ান্ত ফয়সালা হয়ে যাবে, এবং আগামীর রাজনীতি এক সম্পূর্ণ নতুন পথে যাত্রা করবে।
আপনারা কি মনে করেন হাসনাতের এই পর্দাফাঁস কি রাজনীতির মোড় ঘুরিয়ে দিতে পারবে? আর বিএনপির ভবিষ্যৎ কি? আপনাদের মূল্যবান মতামত নিচের কমেন্ট বক্সে অবশ্যই লিখুন। ব্রেকিং নিউজের প্রতিটি আপডেট সবার আগে পেতে ভিডিওটি এখনই শেয়ার করুন এবং আমাদের সাথেই থাকুন। নাটোরে একটি চাঞ্চল্যকর ঘটনাকে কেন্দ্র করে তৈরি হয়েছে তীব্র বিতর্ক ও প্রশ্নের ঝড়। নাটোর জেলার একটি মামলায় অভিযোগ উঠেছে মাত্র 7 বছর বয়সী এক শিশুকে 21 বছর বয়সী দেখিয়ে হত্যা চেষ্টার মামলা দায়ের করা হয়েছে। ঘটনাটি প্রকাশে আসার পর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন মহলে বিষয়টি নিয়ে তীব্র সমালোচনা শুরু হয়েছে। জানা গেছে স্থানীয় একটি বিরোধকে কেন্দ্র করে এই মামলা দায়ের করা হয়। মামলার এজাহারে অভিযুক্ত হিসেবে যাকে দেখানো হয়েছে তার প্রকৃত বয়স নিয়ে প্রশ্ন ওঠে। পরে স্থানীয়দের দাবি অভিযুক্ত ব্যক্তি আসলে একজন শিশু, যার বয়স সর্বোচ্চ 7 বছর। অথচ মামলার নথিতে তাকে প্রাপ্তবয়স্ক অর্থাৎ 21 বছর বয়সী হিসেবে উল্লেখ করা হয়েছে। বিষয়টি সামনে আসার পরপরই আইনশৃঙ্খলা বাহিনী এবং সংশ্লিষ্ট প্রশাসনের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠেছে। এ ঘটনার প্রেক্ষিতে মামলার বাদীকে শোকজ করা হয়েছে বলে জানা গেছে। কেন একটি শিশুকে প্রাপ্তবয়স্ক হিসেবে দেখিয়ে এমন গুরুতর অভিযোগ আনা হয়েছে সে বিষয়ে লিখিত ব্যাখ্যা চাওয়া হয়েছে তার কাছে। একই সঙ্গে তদন্ত কর্মকর্তার ভূমিকাও খতিয়ে দেখা হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা যায়। আইন বিশেষজ্ঞরা বলছেন একটি শিশুকে এভাবে ভুল তথ্য দিয়ে মামলায় জড়ানো হলে তা শুধু আইনের অপব্যবহার নয়, শিশুর অধিকার লঙ্ঘনেরও শামিল। তারা আরও বলেন এমন ঘটনা বিচার ব্যবস্থার প্রতি সাধারণ মানুষের আস্থা কমিয়ে দেয় এবং প্রকৃত অপরাধীদের বিচারের আওতায় আনতেও বাধা সৃষ্টি করে। এদিকে স্থানীয় বাসিন্দারা দাবি করছেন ব্যক্তিগত দ্বন্দ্ব বা প্রতিশোধের জেরেই এই মামলাটি সাজানো হতে পারে। তারা দ্রুত সঠিক তদন্তের মাধ্যমেই প্রকৃত ঘটনা উদ্ঘাটনের আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে যারা ইচ্ছাকৃতভাবে ভুল তথ্য দিয়ে মামলা করেছে তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়েছে। বর্তমানে বিষয়টি নিয়ে প্রশাসনের উচ্চ পর্যায়ে আলোচনা চলছে এবং তদন্তের অগ্রগতির দিকে নজর রাখছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। তদন্ত শেষে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়েছে। সব মিলিয়ে একটি শিশুকে ঘিরে এমন গুরুতর অভিযোগ এবং তথ্য বিকৃতির এই ঘটনা সমাজে নতুন করে প্রশ্ন তুলেছে আমাদের বিচার ব্যবস্থা কতটা স্বচ্ছ এবং নিরাপদ, বিশেষ করে শিশুদের জন্য।